এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে, কিন্তু ধর্ষকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় নাই। গতকালকে থেকে আমি কি পরিমাণ কান্নাকাটি করছি, কি পরিমাণ অন্তরের মধ্যে ব্যথা এই বাচ্চাটার জন্য। জিনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি, ঠিক কিনা? কোন মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায়, সে মুসলমানই না। দুনিয়ার সব মানুষের চোখের পানি যদি এক করেন, তারপরেও এই বাচ্চাটার যে ব্যথা, এই ব্যথাকে আপনি এক ফোঁটার সমান মিলাতে পারবেন না। আমরা যেই বলি শরীর আইনটা বাস্তবায়ন করা হোক, তখন বন্ধু বেজার আছে না একদল, তখন নারীবাদী হয়ে যায়। আসলে নারীবাদী না, এটা নেড়িবাদী। একটা ইসলামিক কোড দিয়ে বিচার করেন, একটা করেন, দেখেন বাংলাদেশে কি পরিমাণ পরিবর্তন হয়। এ ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে। সে মরে যায় নাই, সে বেঁচে গেছে, আমাদেরকে মেরে দিয়ে গেছে। এই ধর্ষকদের জন্য কোরআন বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে যারা ফাসাদ ফিল আরদ করছে। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। এই শাস্তি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, চরম শাস্তি দেওয়া না হবে, এবং বিচারের যত ফাঁক ফোকর আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে, ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না। আমরা কখনো কাঁদবো, কিছুদিন কান্নাকাটি করি, আবার থেমে যাব, আরো কোনো কান্নার আওয়াজ আমাদের কানে আসবে, তখন আমরা আবার হয়তো নড়ে চড়ে বসবো। এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে, কিন্তু ধর্ষকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় নাই। কেন? ব্যভিচারের শাস্তি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ব্যভিচারের শাস্তি যে কার্যকর হবে, এটা যেন প্রত্যক্ষভাবে হয়, মানুষের উপস্থিতিতে যেন হয়। কেন বলেছে? কারণ মাকাসিদুশ শরিয়া বা শরিয়ার উদ্দেশ্যই হলো মানুষের জীবন, সম্পদ, ঈমান, মানুষের পরিবার, এই সব কিছুর হেফাজত এবং সংরক্ষণ। এই জন্যই শরিয়ত এসেছে। এই জন্য যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হলে সমাজ সোজা হয়ে যাবে, অপরাধীরা সোজা হয়ে যাবে, সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে শরিয়ত। সেটার বাস্তবায়ন যদি হয় মানব রচিত বিধিবিধান দিয়ে, আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন, কালকে আর 5টা ফাঁক তৈরি হবে। চিরতরে ফাঁক বন্ধ করা সম্ভব হয় না। ফাঁক ফোকর জন্য বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায়, তাহলে আমাদেরকে অবশ্যই শরিয়ার আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে। কোনো মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায়, সে মুসলমানই না। আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না, শরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে, এটা চাই না, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নাই। শরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই তো। আপনি পারছেন না শরিয়া দ্বারা শাসিত হতে, অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না, এটা একটা লেভেল পর্যন্ত চলে। কিন্তু আপনি চান না, পছন্দ করেন না, এটা চলে না। এটা মানে হলো আপনি বিদ্রোহ করলেন, অস্বীকার করলেন, ঈমান থেকে খারিজ হওয়ার মতো বিষয়। এই জন্য ভাই, মানুষ, আমরা উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে জানি যে প্রচুর পরিমাণে সেখানে তাদের আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট আছে, তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে। কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এই সমস্ত দেশেও ঘটে, আপনি অনলাইনে একটু সার্চ দিলে দেখতে পারবেন যে কোনোভাবেই সেগুলো তারা থামাতে পারছে না। কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোনো জায়গায় তাদের নিরাপদ না। নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র ইসলামী শরিয়ার বাস্তবায়নই না, ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি। আপনি পর্ন সাইটগুলো সব ওপেন রাখবেন, এই পর্ন সাইটগুলো সব ওপেন রেখে সমস্ত আজে বাজে আর্টিকেল, সমস্ত উপায় খোলা রাখবেন যেগুলো দিয়ে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা, পশুত্ব জেগে ওঠে। এরকম হাজারটা রাস্তা খোলা রাখবেন। এই পশুত্ব জেগে ওঠার রাস্তাগুলো যখন খোলা রাখবেন স্বাধীনতার নাম দিয়া, তখন যার ভিতরে পশুত্ব জেগে উঠবে, সে হাতের নাগালের কাছে যাকে পাবে তার উপরে সে ঝাঁপিয়ে পড়বে, তার পশুত্বকে সে চরিতার্থ করতে চাইবে। এই ধর্ষকের পশুত্বকে জাগিয়ে তোলার জন্য, এটাকে জাগ্রত করবার জন্য যে সমস্ত উপায়গুলো কাজ করছে, সেগুলোতে আমাদের হাত দিতে হবে, সেগুলো থামাতে হবে। আপনি বিজ্ঞাপনী, বিলবোর্ড, বিনোদন, উপন্যাস, বিভিন্ন নামে অনবরত যৌন উন্মাদনা সৃষ্টি করবেন, যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে উঠে, এটার জন্য হাজারটা উপায় বের করবেন। এরপরে বলবেন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করো। এটা হাস্যকর।
ইসলাম এই আইডিওলজিতে বিশ্বাসী না। ইসলাম বলে, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না, কারণ জেনার কাছে গেলে মানুষ জেনা থেকে ফিরে আসতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন চোখের হেফাজত করো। আল্লাহ বলেছেন কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখকে অবনত রাখো। কেন? কারণ চোখ দিয়ে তুমি যদি বিজ্ঞাপনে, বিলবোর্ডে, পত্রিকার পাতায়, মোবাইল স্ক্রিনে, অনলাইনে, অফলাইনে কোনো পরনারীর সৌন্দর্য তুমি অবলোকন করো, অবলোকন করার পর তোমার মনের ভিতরে অস্থিরতা আসবে, তোমার মনের ভিতরে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চাহিদা জেগে উঠবে। এই যে জেগে উঠবে, এই জেগে ওঠার পর এটাকে নিয়ন্ত্রণ করাটা কঠিন কাজ, সবাই পারে না, কেউ পারে, কেউ অ্যাক্সিডেন্ট করে। এই জন্য শরীয়ত বলেছে নিয়ন্ত্রণ করতে, আর আজকের ভোগবাদী পৃথিবী বলছে অনিয়ন্ত্রিত করতে স্বাধীনতার নাম দিয়ে। আপনি মানুষকে লাগামহীন করে দিবেন, আবার বলুন সবাই যার যার যাকে নিয়ন্ত্রণ করো। এটা হাস্যকর, এটা সম্ভব না। এই জন্য দুইটা জিনিসে বাস্তবায়ন কান্নাকে থামাতে পারে। নাম্বার এক, আমাদের সমাজে নীতি নৈতিকতার যে ভিত্তি নড়বড়ে হয়ে গেছে। নামাজ কালাম পড়ে, কিন্তু ইসলামের অন্যান্য বিধিবিধান, চোখের হেফাজত করার জন্য ওইরকম পরিবেশ, ওইরকম এনভায়রনমেন্ট, এগুলো আমাদের দেশে নাই। এগুলো আমাদের মুসলমানদের সমাজে আজকাল নাই। না থাকার কারণে কি হয়েছে? মানুষ তার ভিতরে যৌন আকাঙ্ক্ষা জেগে উঠছে, পশুত্ব জেগে উঠছে, ধর্ষকরা দর্শক হয়ে উঠছে। তো এই জন্য একদিকে ইসলামের এই অনুশাসন, বিধিবিধান, এগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। পশ্চিমাদের শেখানো পথে আমরা স্বাধীনতার নাম দিয়ে মেয়েদেরকে পণ্যে পরিণত করব, তাদেরকে ভোগ্য পণ্যের মতো করে উপস্থাপন করব। ছেলেদেরকে আমরা তাদের যৌন আকাঙ্ক্ষাকে জাগ্রত করে তুলব, আবার অপর দিকে বলবো না সব মেয়েরা সেফ থাকতে হবে, তাদের কোনো কিছু হতে পারে না। এটা সাংঘর্ষিক এবং আপনার পরস্পর বিরোধী কাজ। এজন্য একদিক থেকে ইসলামের অনুশাসন মানতে হবে, নীতি নৈতিকতা, এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে। আর অপর দিকে এ ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে। এই দুইটা প্রচেষ্টা যদি সমান্তরালভাবে হয়, বিচার থেকে আইনের ফাঁকফোকর দিয়ে বের হওয়ার যত রাস্তা আছে এগুলো যদি বন্ধ করা হয়, ইনশাআল্লাহ এ ধরনের নির্মমতার কথা আমাদের আর শুনতে হবে না। আল্লাহ আমাদেরকে সে সুদিন দান করুন। গতকালকে থেকে আমি কি পরিমাণ কান্নাকাটি করছি, কি পরিমাণ অন্তরের মধ্যে ব্যথা এই বাচ্চাটার জন্য। আমার মেয়েরা আমাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কাঁদতেছো কেন? আমি আমার মেয়েদেরকে উত্তর দিতে পারি নাই। বলেন তো, আমার একটা মেয়ের বয়স 11 বছর, একটার বয়স 6 বছর, আরেকটার বয়স 4 বছর। এরে এই কেস কেমনে বুঝাবো আমি উত্তর দিতে পারি নাই। দুনিয়ার সব মানুষের চোখের পানি যদি এক করেন, তারপরেও এই বাচ্চাটার যে ব্যথা, এই ব্যথাকে আপনি এক ফোঁটার সমান মিলাতে পারবেন না। সে মরে যায় নাই, সে বেঁচে গেছে, আমাদেরকে মেরে দিয়ে গেছে, আমাদের সবাইকে মেরে দিয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, সবাই বিচার চায়, কিন্তু আল্লাহর বিচারের সৌন্দর্যের কথা বললে আমরা দেখতে পাই এক শ্রেণীর চোখের উপরে সেই জায়গায় আসে দেখা যায় ও জাআলা বাসারিহি গিশাওয়া, না ওইটা আর ভালো লাগে না। আল্লাহ বললেন তুমি বলো দৃষ্টান্তমূলক বিচার। তোমার দৃষ্টান্ত আর কি দৃষ্টান্ত? দৃষ্টান্ত তো আমি আল্লাহ দেখাই দিছি। এমন জায়গায় মারবে, কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হুট করে ফাঁসি দিলাম রাত 12টায় 1 মিনিটে, এ তো আরামের মৃত্যু। এত আরামের মৃত্যু তার হতে পারে না। এটার নাম দৃষ্টান্ত, এটা আল্লাহর দেওয়া পদ্ধতি। আপনি বলতেছেন ধর্ষকের ফাঁসি চাই, দ্রুত সময়ে বিচার চাই, তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। না, আপনি আল্লাহ রাব্বুল আমিনের বিচার বোঝেন নাই। এই কথা বললেই তখন আবার বন্ধু বেজার, তখন উনি আর এটা নিতে পারে না। তার মানে আল্লাহর বিচারে সে সন্তুষ্ট নয়। আমরা বলতে চাই আল্লাহর ওয়াস্তে অন্য কোনো ক্ষেত্রে ইসলামের বিধান আপনার পছন্দ হোক বা না হোক, নারী নির্যাতন, যেটা নারীকে সবচেয়ে বড় সম্মান দিয়েছে ইসলাম, ইসলামের থেকে বেশি সম্মান নারীকে কেউ দিতে পারে নাই। ও বোন, ও নারীবাদী, ও ফেমিনিস্ট, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, ইসলাম স্টাডি করে দেখেন। পৃথিবীতে 200 বছর আগে নারীর উত্তরাধিকার ছিল না, শিশুদেরকে হত্যা করা হতো। ভারত সহ পুরা পৃথিবীতে নারী ভ্রূণ হত্যা করা হয়, এমনকি আইন করতে বাধ্য হয়েছে আলট্রাসোনোগ্রাম করার সময় জেন্ডার বলে দেওয়া যাবে না। কিন্তু এর দ্বারা নারী হত্যা বন্ধ হয় নাই। আর ইসলাম এই নারীকে এমন মর্যাদার আসনে বসাইছে যেটার কল্পনা নাই, যেটার তুলনা নাই। ওই মর্যাদারই একটা দিক
কোনো নারী যদি অন্যায় হয়, কোনো নারীর প্রতি যদি নির্যাতন হয়, কোনো রেপ হয়, কোনো ব্যভিচার হয়, তার জন্য ব্যভিচারী এবং ব্যভিচারিণীর যে শাস্তি নির্ধারণ করা হয়েছে, এটা নারীর সম্মান। আপনি যদি এইটা প্রতিষ্ঠিত করতে না পারেন, আপনি যত ডায়লগ দেন, প্রকৃতার্থে নারীর মর্যাদা দিতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, ইসলাম নারীকে পোশাক দিয়ে সম্মানিত করেছে, এটা নারীর প্রোটেকশন। ইসলাম নারীর জন্য বিধান দিয়েছে, নারীর প্রোটেকশন। ইসলাম নারীকে তত্ত্বাবধায়ক শূন্য করে নাই। হয় বাপের কাছে, বাপ মরে গেছে ভাইয়ের কাছে, ভাই নাই রাষ্ট্রের কাছে, বিবাহ হয়েছে স্বামীর কাছে, স্বামী মারা গেছে সন্তানের কাছে, সন্তান নাই স্বামী মারা গেছে, তখন আবার রাষ্ট্রের কাছে। তত্ত্বাবধায়কহীন 1 সেকেন্ডের জন্য রাখে নাই। 3 দিনের অতিরিক্ত পথ যদি সে দৌড়ায় যায়, কোনো দিকে দৌড়াদৌড়ি সফর করতে হয়, তাহলে পুরুষের দায়িত্ব তার মহরেমশিপের দায়িত্ব নেওয়া, তাকে নিরাপত্তা নিয়ে যাবে, সে প্রেসিডেন্টের মতো গার্ড নিয়ে সবসময় চলবে। ইসলাম এই মর্যাদা তাকে দিল। আমরা যেই বলি শরীর আইনটা বাস্তবায়ন করা হোক, তখন বন্ধু বেজার আছে না একদল, তখন নারীবাদী হয়ে যায়। আসলে নারীবাদী না, এটা নেড়িবাদী। কিবাদী? 30,000 ফিলিস্তিনি নারীকে হত্যা করে ফেলা হলো, শিশুদেরকে হত্যা করে ফেলা হলো, ফিলিস্তিনের ওই মা বোনদেরকে বেইজ্জত করা হলো, খাদ্য না দিয়ে মারা হলো, ঘাসের পাতা খাইলো। তোমরা যারা নারীবাদী নারীবাদী করে, তখন তোমরা কোথায় ছিলে? ফিলিস্তিনের নারী তুমি দেখতে পাও না, আর এই জায়গায় শাহবাগে তুমি নারীবাদী মারাও। তুমি নারীবাদী না, তুমি নেড়িবাদী, ঠিক কি না? তুমি ধান্দাবাজ। এই জন্য আমরা বলবো, আমার এই বোনের বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। দোহাই লাগে, একটা ইসলামিক কোড দিয়ে বিচার করেন, একটা করেন, দেখেন বাংলাদেশে কি পরিমাণ পরিবর্তন হয়। একটা বিচার করেন। আমরা দাবি দিচ্ছি, আপনারা দাবি করেন এইটা, কিন্তু এই কথা বললেই আমরা দেখেছি একদল, তারা সবসময় ওয়া খাতামা আলা সামহি ওয়া কলবিহি ও জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহর আইন সে দেখতে পায় না। আপনি কি হিসাবে বলেন যে আপনি ধর্ষকের বিচার, মৃত্যুদণ্ড চান, প্রকাশ্য শাস্তি চান? আরে ইসলাম তো এইটাই বলছে, কিন্তু আপনার তরিকায় নয়। আপনি কেন এরকম এটা বোঝেন না? এই জন্য বলবো, আমার মা বোনদের সম্মান, আমার বাচ্চার নিরাপত্তা, আমার সমাজের এই শৃঙ্খলা ফেরানোর জন্য ইসলামী শরিয়ার এই আইনের ইমপ্লিমেন্টেশনের কোনো ব্যতিক্রম নাই। আপনার আশ্রয়স্থল হচ্ছে ইসলাম, এটাই চূড়ান্ত কথা। জিনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি, ঠিক কিনা? এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয়, 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম, ঠিক কিনা? ইসলাম বলে চোরের হাত কেটে দাও। জিনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি। সৌদি আরবে হেড অফ করে, গলা কেটে ফেলে। বাংলাদেশেও যদি এটা করা যেত, খবর হয়ে যেত। আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে? একটা বাঘ আর একটা বাঘকে মারে না, একটা হরিণ আর একটা হরিণকে মারে না, একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না? আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে 10 টুকরা করছে? শুনছেন? একটা হাতি আর একটা হাতিকে মেরে 30 টুকরা করছে? শুনছেন? কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, হত্যা শেষে তাকে 10 টুকরা করে, 15 টুকরা করে, 30 টুকরা করে বস্তাবন্দি করে। চিল্লা এখন, ঠিক কিনা? পাওয়া যায় না এরকম লাশ? গুম করে ফেলছে, ক্রস ফায়ার করে ফেলছে, মেরে ফেলছে, হাত পা বেঁধে, চোখের রশি বেঁধে, বস্তার ভিতরে ভরে ক্ষেতের মধ্যে ফেলে দিস। 3 দিন 4 দিন পর এরকম লাশটা ফুলে উঠছে, পাওয়া যায় না? পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই। কোন প্রাণী এমনটা করে না, মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে। একটা ছাগল বনের সব ছাগলগুলোরে মেরে ফেলতে চায় না, একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছারকার করে দেয়, গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের 2টা সিটিতে 2টা বোমা মেরেছে, হিরোশিমা নাগাসাকি। হিরোশিমাতে মেরেছে লিটল বয়, নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাট ম্যান। যে পাইলটগুলো বোমা মারতেছে নিচে, ওই পাইলটগুলো মানুষ না? মানুষ। আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ? মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে, সে তার জনপদের সবাইকে ছারখার করে দেয়, তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, লাহুম কুলুবুল লা
يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বললেন ওদের চোখ আছে ওরা চোখ দিয়ে দেখে না, হৃদয় আছে হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না, কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না। উলাইকা কাল আনআম, দেখতে এদের হাত আছে পা আছে চোখ আছে দেখতে মানুষের মতো, আসলে এগুলো মানুষ না এগুলো পশু। বালহুম আদাল, পশুর চেয়েও খারাপ, ঠিক কি না? এগুলো শুধু পশুই না, এগুলো পশুর চেয়েও খারাপ। তো এই কোরআন যদি আপনি পড়েন আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে, আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন, ঠিক কি না? এজন্য আল্লাহ মানুষের নামে একটা সূরা দিলেন, সূরার নাম আল ইনসান। সূরার নাম সবাই বলেন আরো জোরে, ইনসান মানে কি? আরো জোরে কোন? আমরা সবাই কি মানুষ। মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই। বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোস্যাপিয়েন্স গ্রুপের একটা প্রজাতি, যার বিবেক আছে, বাক শক্তি আছে, বুদ্ধি আছে, চেতনা আছে, উপলব্ধি করার মতো ক্ষমতা আছে। চিল্লা এখন ঠিক কিনা? মানুষের আসল রূপটা কি, মানুষ আসলে কেমন, এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই। আপনারা একজন জার্মানি দার্শনিক আছে কার্ল মার্কস, নাম শুনে থাকবেন, শুনছেন না? উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক। উনার পরে আরেক দার্শনিক আসলো, ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন, ওনার বাড়ি হচ্ছে রাশিয়া, উনি রাশিয়ান স্কলার ফিলোসোফার। উনি এসে বললেন না, মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয়, মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা, সেক্স সমস্যা। মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। চার্লস ডারউইন ইংল্যান্ডের আরেক দার্শনিক, উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে, মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না, মানুষের সেক্স সমস্যাও আসল সমস্যা না। আসলে মানুষ মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ কি? বানর থেকে সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে। মাথার তার যদি একটু ঢিলা হয় যা হয়, তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা, কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা, আরেক আবাল বলে মানুষ মানুষ না, মানুষ হলো বান্দর। আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয়, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয়, কশিন কালেও মানুষ বানর নয়। মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। মানুষ কি? আশরাফুল মাখলুকাত, গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা। এজন্য নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কি না? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা কিন্তু আসল সমস্যা না, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা কিন্তু আসল সমস্যা না। মানুষ বানর নামের প্রজাতির ভেতর দিয়ে মানুষ হয় নাই, মানুষকে আমি নিজে তৈরি করেছি, মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। সুবহানাল্লাহ।